প্রচণ্ড তাপ প্রবাহ বইছে আজকে। একটা গরমের খবর পড়তে চাই, আর আরেকটা কথা বলতে চাই। ছাতা কিন্তু ঝড় বৃষ্টি গরম রোদ সবসময়ই কাজে লাগে। তো কারো জীবনে যদি প্রয়োজন হন, সবসময়ই প্রয়োজন হওয়া উচিত। এমনভাবে প্রয়োজন হন যাতে এক সিজন পরে আর এক সিজনে যেন ছুঁড়ে ফেলে না দিতে পারে, এবং ছুঁড়ে ফেলতে যেন ভয় পায়। যাই হোক, ইমোশনাল কথায় না যাই, খবরটা পড়ি। 3 বিভাগে তাপ প্রবাহ। কয়েকদিন বৃষ্টির পর এবার তাপ প্রবাহে পুড়তে যাচ্ছে 3 বিভাগের মানুষ। খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে এরই মধ্যে মৃদু তাপ প্রবাহ অতিক্রম করা শুরু করেছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ের পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। আমি এখন রাজবাড়িতে অবস্থান করছি। আমাদের রাজবাড়িতেও গতকালকের আজকে প্রচুর তাপমাত্রা। বুধবার 23 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজ বুধবার থেকে বাংলাদেশের উপর দিয়ে তাপপ্রবাহ শুরু। দুপুর 12টার সময় রাজশাহী জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও লেখেন, রাজশাহী জেলার পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় দুপুর 12টার সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। বুধবার 23 এপ্রিল থেকে বাংলাদেশের পশ্চিম দিকের 3টি বিভাগ খুলনা, রাজশাহী ও রংপুরের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অতিক্রম করা শুরু করেছে। আজ বুধবার বিকাল 3টার মধ্যে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বিকাল 3টার সময় রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা করা যাচ্ছে।